নভেম্বর মাসের চতুর্থ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, যার শক্তি বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। এই আপডেটে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের আশঙ্কাও দেখাচ্ছে একটি মডেলে। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে অনেকটাই পরিবর্তন হয়েছে, শুকনো আবহাওয়া চলছে এবং পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। তো এই সম্ভাবনার মধ্যে যেটা রয়েছে যে এখন কিন্তু কোনো বৃষ্টিপাত এই সমস্ত কিছু হবে না, কিন্তু তাপমাত্রার পতন ইতিমধ্যে শুরু হয়েছে। উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের দিকে তাপমাত্রার পতন হচ্ছে এবং উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে ইতিমধ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করে দেওয়া হচ্ছে, যার ফলে আকাশ পরিষ্কার থাকলেও কোনো কোনো অংশে একটু হালকা পাতলা কুয়াশা দেখা যেতে পারে একদম সকালের দিকে, কিন্তু মূলত হবে রাত থেকে সকালে কিন্তু ঠান্ডার ভাবটা ধীরে ধীরে বাড়তেই থাকবে, এমন ব্যাপার কিন্তু রয়েছে। নিম্নচাপ কোন দিকে যাবে, কি গতি প্রকৃতি আমরা দুটো মডেলে শেষে দেখাবো, কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সেটা একবার আমরা প্রথমে দেখে নিই, কী কী সিস্টেম কাজ করছে এবং তাপমাত্রার পতন নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, তারপর আমরা এখানে ফেরত আসছি। ইতিমধ্যে 15 ডিগ্রির প্রায় তলায় চলে এসেছে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং সেটা আরেকটু নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যদিও সব জায়গাতে একই রকম হবে না। পশ্চিমের দিকের জেলাগুলিতে ইতিমধ্যে তার প্রভাবটা বেশি থাকবে, পূর্ব দিকে একটু কম থাকবে। তবে দিনের বেলাতে মোটেই ঠান্ডা ওরকম অনুভূত হবে না, কারণ রোদের তেজ ভালো মতো থাকবে, কিন্তু সন্ধ্যের পর থেকে একটা ঠান্ডা ঠান্ডা মোটামুটি 8টা-9টার পর থেকেই ঠান্ডা অনুভূতি কিন্তু করতে থাকবেন। কেমন অনুভব করছেন কমেন্টে জানাবেন। আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের আপডেটটা, তারপর আমরা এখানে ফেরত আসছি, দেখতে থাকুন। আমরা এখন দেখে নেব 11ই নভেম্বর সকালবেলা দেওয়া ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে দক্ষিণ ভারতে ঘূর্ণাবর্তের কারণে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত 14 তারিখ পর্যন্ত থাকবে তামিলনাড়ু, কেরালা, মাহে ওই সমস্ত জায়গাতে, কিন্তু বাকি যেটা দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকবে এবং সেখানে তাপমাত্রার পতন এবং শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। শৈত্যপ্রবাহ শুধুমাত্র নয়, তীব্র শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে, যেটা পশ্চিম মধ্যপ্রদেশের দিকে দেখা যাচ্ছে। এর পাশাপাশি শুধুমাত্র শৈত্যপ্রবাহ থাকবে, বেশ কিছু অংশ বেড়েছে, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, এর পাশাপাশি পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় হয়ে পশ্চিম মধ্যপ্রদেশ হয়ে বিদর্ভের ওপর দিয়ে এটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং 12 তারিখ পর্যন্ত এর প্রভাব থাকবে দেখা যাচ্ছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে। ছত্তিশগড়ে 14 তারিখ পর্যন্ত থাকবে এই সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে যেটা বলছে উত্তর পূর্ব ভারতে আগামী 5 দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে যেটা শৈত্যপ্রবাহের সতর্কতা থাকলেও বড় রকমের পরিবর্তন এই মুহূর্তে হচ্ছে না, তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি নিচে থাকবে, কারণ শৈত্যপ্রবাহগুলি কাজ করবে। এর পাশাপাশি আমাদের এদিকে বাংলার জন্য কিন্তু তাপমাত্রার পতন হবে কি হবে না, বাড়বে কি কমবে না, নাকি একই থাকবে সেই নিয়ে কিন্তু নতুন করে কিছু বলেনি। কিন্তু যেহেতু ঝাড়খণ্ড উড়িষ্যা পর্যন্ত শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে, তার মানে তার প্রভাবটা কিন্তু আমাদের বাংলাতে অবশ্যই পড়বে, যেগুলো আমরা বলেছিলাম যে বুধবার বৃহস্পতিবার থেকে অনুভব করা যাবে এবং সপ্তাহের শেষের দিকে হয়তো একটু ভালো অনুভূত হবে এবং শীত কিন্তু আমরা পশ্চিমের দিকে জেলাগুলি থেকে আস্তে আস্তে দেখব যে ঢুকে পড়ছে। উত্তরবঙ্গ তাপমাত্রার পতন থাকবে, দক্ষিণবঙ্গও থাকবে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সব দিকে কিন্তু পতন লক্ষ্য করা যাবে এবং সেগুলো ছড়িয়ে গিয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে কিছুটা প্রবেশ করবে ধীরে ধীরে। আর ইতিমধ্যে ঘূর্ণাবর্তন নিয়েই 3টে আপডেট রয়েছে, আর কিন্তু সেরকমভাবে নতুন কোনো সিস্টেম নেই। আপাতত মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার দিকে সরে গেছে। এছাড়া তামিলনাড়ুর যে ভিতরের দিকের উত্তর ভাগ রয়েছে এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এই মুহূর্তে যদি আমাদের ছবি দেখাই তাহলে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিন্তু শুকনোই থাকবে, দুর্যোগপূর্ণ পরিস্থিতি কিন্তু নেই, কিন্তু শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পাঞ্জাব, হরিয়ানা কাছাকাছি কিছু এলাকা ধরে, চণ্ডীগড়, দিল্লির উপর দিয়ে এটা পশ্চিম উত্তরপ্রদেশ ধরে এটা পূর্ব মধ্যপ্রদেশ, এখানে হলুদ সতর্কতা রয়েছে, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে, তার সঙ্গে উড়িষ্যা শৈত্যপ্রবাহ থাকবে, কিন্তু পশ্চিম মধ্যপ্রদেশে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে, যার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। আর দক্ষিণ ভারতের এই কেরালা এবং তামিলনাড়ু এইখানে এবং কিছু কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে, বাকি কিন্তু শুকনো বা শুষ্ক আবহাওয়া কিন্তু থাকবে এবং আকাশ পরিষ্কার থাকবে। 12 তারিখেও দেখা যাচ্ছে যে ওই একই জায়গাতে কিন্তু একই রকমের শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে ভারী বৃষ্টিপাত হলেও কেরালার দিকে ভারী বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের সতর্কতা নেই। এইটুকু পরিবর্তন পাওয়া যাচ্ছে। আমরা চলে যাব 13 তারিখের দিকে। 13 তারিখের দিকে অরেঞ্জ অ্যালার্টগুলো উঠে যাচ্ছে শৈত্যপ্রবাহের, তবে পশ্চিম মধ্যপ্রদেশ এবং তার সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ এবং তার সঙ্গে বিদর্ভ এবং তার সঙ্গে ছত্তিশগড়ের দিকে শৈত্যপ্রবাহ কিন্তু জারি থাকবে। 13 তারিখের পরে যদি 14 তারিখে যাওয়া যায়,
শুধুমাত্র পশ্চিম পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দিকে শৈত্যপ্রবাহ থাকবে। তার মানে 14 তারিখ পর্যন্ত এখানে শৈত্যপ্রবাহ কাজ করবে। তাহলে এদিক ওদিক করে কিন্তু তার প্রভাবটা আমাদের এখানে যখন উত্তর পশ্চিম দিক থেকে যে উত্তরে হাওয়াগুলো আসবে বা শুকনো হাওয়াগুলো আসবে, ঠান্ডা হাওয়া বয়ে নিয়ে আসবে এবং তার সঙ্গে শৈত্যপ্রবাহগুলো কিন্তু কিছুটা টাচ করে সেগুলো ছড়াবে। তার ফলে আমরা কিন্তু এই সপ্তাহের শেষের দিক পর্যন্ত তাপমাত্রার একটা পতন লক্ষ্য করব বা ঠান্ডা ঠান্ডা অনুভব করবো, বা বিশেষ করে রাত থেকে সকাল, এগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। বৃষ্টিপাতের জন্য যে খবর রয়েছে চাষি ভাইদের জন্য, যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই। এখানে যে ফোরকাস্ট টেবিলটা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময় থেকে 17ই নভেম্বর পর্যন্ত আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, উত্তরবঙ্গ, সিকিম, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গ হয়ে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের পূর্ব পশ্চিম, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, এর পাশাপাশি হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, পশ্চিম পূর্ব রাজস্থান থেকে শুরু করে পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, বিদর্ভ, ছত্তিশগড় পুরোপুরি শুকনো আবহাওয়া চলবে এবং দক্ষিণ ভারতের দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মানে শুকনো আবহাওয়া পরিস্থিতি সমস্ত জায়গাতেই দেখা যাবে, শুষ্ক আবহাওয়া দেখা যাবে। বেশিরভাগ অংশেই দক্ষিণ ভারত ছাড়া পরিষ্কার আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। একদম সকালে দু এক জায়গায় হালকা পাতলা কুয়াশা দেখা যেতে পারে, এটা পর্যন্ত পরিষ্কার থেকে বোঝা যাচ্ছে। এবার আমরা উইন্ড থেকে পুরো বিষয়গুলিকে দেখাবো, দেখতে থাকুন, লাইক করে দেখুন। আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো আমরা দেখতে পাচ্ছি দেশের চিত্র যে পুরোপুরি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বিশেষ করে এই জায়গাগুলো সবই কিন্তু পরিষ্কার রয়েছে। একটু ঝাপসা আকাশ রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে। মোটার উপরে দিনের বেলাতে রোদ ঝলমলে আকাশ, পরিষ্কার আকাশ, এবং রাতেও সেরকমই থাকবে। সামান্য সামান্য একটু শিশির বা কুয়াশা অল্প স্বল্প করে ওই সন্ধ্যে রাতের দিকে এবং কোথাও কোথাও সকালের দিকে দেখা যাবে, কিন্তু সেগুলো খুবই কম কম, বড় রকমের কিন্তু সেরকম কিছু নয়। আর এদিকে ভয়ঙ্কর টাইফুন যে ফাংওয়াং, এটা কিন্তু আরেকটু এবারে সরে গেছে, তাইওয়ানের দিকে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু মেঘাচ্ছন্ন করে ফেলেছে, এটা দেখা যাচ্ছে। তো এটা রয়েছে, ওটার প্রভাব আমাদের এখানে আসবে না। এবার আমরা বঙ্গোপসাগরে দেখবো। প্রথমে আমরা জিএফএস দেখে নেবো, তারপর আমরা ইসিএমডব্লিউ মডেলে ফিরে এসে বাকি আপডেটগুলি দেখাবো। তো প্রথমে আমরা চলে যাই বায়ুর ঝাপটা মোডে চলে যাচ্ছি। এখান থেকে পরিষ্কার দেখে নিচ্ছি কী অবস্থা। তো ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি এখানে জিএফএস মডেলটা দেখে নেওয়ার পরে আমরা দেখাবো দুটো মডেলে। নিম্নচাপ হবে, আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে চতুর্থ সপ্তাহে মানে তৃতীয় সপ্তাহ পার করে বঙ্গোপসাগরে ঘূর্ণি তৈরি হবে। দেখুন ইতিমধ্যে সেটা কবে হবে না, তৃতীয় সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে 18 তারিখের দিকে, 3-7-21 তারিখে শেষ হয়ে যাচ্ছে। 22 তারিখ থেকে চতুর্থ সপ্তাহ শুরু হচ্ছে। তো 22 তারিখ কাছাকাছি বা 23 তারিখের মধ্যে এই জায়গাতে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। সেটা দেখতে পাচ্ছি মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে। কখনো দেখা যাচ্ছে যে একটা সাধারণ নিম্নচাপ একই মডেলে, আবার একই মডেলে আবার দেখা যাচ্ছে কখনো ঘূর্ণিঝড়, কখনো গভীর নিম্নচাপ, কখনো অতি গভীর নিম্নচাপ। বারে বারে একটা পরিবর্তন আসছে, কিন্তু একটা সিস্টেম বা কিছু একটা নিম্নচাপ তৈরি হতে পারে তার একটা ইঙ্গিত কিন্তু আমরা প্রত্যেকটা আপডেটেই যখনই পরিবর্তন কিছু না কিছু থাকছে, বাড়া কমা করছে আপডেটগুলিতে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জিএফএস মডেল কিন্তু বলছে যে আগে সমস্ত আপডেটে দেখছিলাম যে এখান থেকে উত্তর পশ্চিম দিকে বরাবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে আসছিল এই জায়গাতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, কিন্তু এই মুহূর্তে আবার সিস্টেমটাতে একটু অন্যরকম দেখাচ্ছে। এটা কিন্তু উত্তর দিকে উঠতে চাইছে, মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ধরে ধরে এবং শক্তি বৃদ্ধি করতে যাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পুরো মধ্য বঙ্গোপসাগরে। মানে এই মুহূর্তে কিন্তু যেটা দেখে মনে হচ্ছে যেন ঘূর্ণিঝড়ের একটা আপডেট পাওয়া যাচ্ছে, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে এটা ঘূর্ণিঝড়ের মতো। শক্তিবিদ যদি দেখা যায় তাহলে এর মধ্যে যে স্ট্রেন্থ পাওয়া যাচ্ছে বায়ুর গতিবেগের 130 কিলোমিটারে কিন্তু বায়ুর ঝাপটা 130-31 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা। এটা জিএফএস মডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং তার একটা বড় কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি হতে পারে, তবে পরিবর্তন হতে পারে, এগুলো ফাইনাল আপডেট নয়। বায়ুর গতিবেগটা একটু দেখে নেবো জিএফএস মডেল কত কিলোমিটার বলছে। দেখে তো মনে হচ্ছে যেন 65 ছাড়িয়ে 80-90 চলে যেতে পারে। হ্যাঁ সেরকম দেখা যাচ্ছে, 80-90 না আরও বেশি দেখা, 114 কিলোমিটার গতিবেগে বায়ুর গতিবেগ। ঘূর্ণিঝড় সেন ইয়ারের আশঙ্কা দেখাচ্ছে বঙ্গোপসাগরে। মুভমেন্টটা যদি এরকম হয় সেটা কিন্তু দেখতে যাচ্ছে এরকম করে উঠতে চাইছে, মানে এটা যেটা এরকম করতে চাইছে, মানে ঠিক বাংলাদেশ মায়ানমার এই জায়গার মধ্যে এটা এরকম করে যেতে চাইছে, বুঝতে পারছেন। এদিক থেকে শুকনো হাওয়া আসছে, কিন্তু এটা একটা শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চাইছে। নভেম্বর মাসেও ঘূর্ণিঝড় হয়, আর ডিসেম্বরেও অল্প স্বল্প হয়, কিন্তু সেগুলোর মুভমেন্ট থাকে হয় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অথবা বাংলাদেশ মায়ানমার, এরকম করে যে কোনো একটা হয় আর কি। তো এই মুহূর্তে যদি এটা এরকম হয় তাহলে কিন্তু বাংলাদেশ বা মায়ানমারের দিকে
বিপদের আশঙ্কা রয়েছে। কিন্তু এগুলো এখনও দেরি আছে, তাই এগুলো নিয়ে আতঙ্কিত এখন হবেন না, বারবার বলে রাখছি। আমরা একটু কারণ আপডেটে পরিবর্তন পাওয়া যাচ্ছে মাঝে মাঝে, এই আপডেটে দেখাচ্ছে, দেখবেন পরের আপডেটে আরও কিছু পরিবর্তন হচ্ছে, হয় বেশি হবে বা আবার কম হয়ে যাবে। তো এরকম পাওয়া যাচ্ছে। ইসিএম ডব্লিউ মডেলে দেখুন ওই সময়ের মধ্যে বঙ্গোপসাগরে সেরকম কিছু দেখাচ্ছেই না, যার জন্যে কিন্তু বলছি যে এখন আতঙ্কিত হবেন না। কিন্তু ভালো করে দেখুন যে নিম্নচাপ একটা হতে পারে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দক্ষিণ প্রত্যেকটা আপডেটে কিন্তু এই জায়গাতে একটা নিম্নচাপের পরিবেশ দেখাচ্ছি, হতে পারে ঘূর্ণাবর্ত। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে 24-25 তারিখের দিকে নিম্নচাপটা হতে পারে, এবং সেই নিম্নচাপ কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর ধরে এগোতে চাইছে। সুতরাং একটা মডেলে এই দিকটাতে, একটা মডেলে এই দিকটাতে, মানে দুটো ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে। এখনও কিন্তু এটা ওপর আমরা নজর রাখবো, এবং আপনারাও দেখবেন কি কি হচ্ছে না হচ্ছে। মৎস্যজীবীদের মাথায় একটু রাখতে হবে যে চতুর্থ সপ্তাহে বঙ্গোপসাগরে কিছু হতেও পারে, তাই কোন দিকে কি যাবে এটা নজর রাখবেন। আপাতত মোটামুটি ধরে রাখুন যে 21 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর দুর্যোগ মুক্ত থাকবে, এটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে। এতটা কিন্তু টাইম বোঝা যাচ্ছে, মানে এই বর্তমান সময় থেকে 21 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর ফাঁকা থাকবে, কোনো চিন্তা নেই আপাতত। কিন্তু নজর রাখবেন, এটাই বারবার বলে রাখবো যে আপডেটে নজর রাখবেন। আর তাহলে এই মুহূর্তে তার মানে আমাদের যেহেতু পরিষ্কার থাকবে, তাই বৃষ্টিপাত বা মেঘলা আকাশ এগুলো কিছু হবে না। তাই আমরা সরাসরি তাপমাত্রা দেখে নেব কোথায় কেমন হতে পারে। তো দিনের বেলাতে যেহেতু রোদের তেজ থাকবে, সেরকম বড় কোনো রকমের তাপমাত্রার পরিবর্তন হবে না। মোটামুটি ধরে রাখুন যে তাও আমরা দেখতে পাচ্ছি যে দুপুরবেলার দিকে 25 থেকে 28-এর মধ্যে থাকতে পারে, 26 থেকে 29, 28 না, 26 থেকে 30-এর মধ্যে এই দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, তার পাশাপাশি ত্রিপুরা, বাংলাদেশ 29, 30, 31, যেমন আগরতলা 29, অম্বাসা 29, অম্বাসা হচ্ছে 31, আগরতলা 29, আবার বেলোনিয়ার দিকে যদি দেখা যায় ত্রিপুরার দিকে, সেখানে দেখা যাচ্ছে 29, বুঝতে পারছেন। এবং বাংলাদেশের বিভিন্ন অংশে 29 ডিগ্রি আশেপাশে থাকছে, কোথাও 28 ডিগ্রি, যশোর, নড়াইল এগুলো তো 28 ডিগ্রি, এবং ঢাকার কাছাকাছি 30 ডিগ্রি হলে রংপুর বা এদিকে চলে আসছে রাজশাহীর দিকে, ময়মনসিংহের দিকে 27 থেকে 27 ডিগ্রি আশেপাশে, বুঝতে পারছেন। এবং আমাদের মালদা 26 থেকে 27-28-এর মধ্যে, উত্তরবঙ্গ 27-28-এর মধ্যে ঘোরাফেরা করবে, 27, 26, 27, 28। দক্ষিণবঙ্গে এই সময়কালে 28, 27, 26, 30, 29 মধ্যে ঘোরাফেরা করবে। তো এইরকম করে কিন্তু তাপমাত্রাটা থাকবে। রাতের দিকে তাপমাত্রা পতন হবে, মোটামুটি দেখা যাচ্ছে যে মঙ্গলবার রাত থেকেই কিন্তু তাপমাত্রা পড়বে। ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে ধানবাদের দিকে 16 ডিগ্রি, পুরুলিয়া, মুড়ি 15 থেকে 16, 17 হয়ে বাঁকুড়া, বর্ধমান হয়ে 17-18 ডিগ্রির মধ্যে রাতের বেলার দিকে থাকবে। তার মানে সন্ধ্যেবেলার পর থেকে কিন্তু ঠান্ডা অনুভূতি হতে শুরু করে দেবে, এবং যখন সকালে যাওয়া যাবে তাপমাত্রা কিন্তু পড়ে যাবে। বুধবারের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দিল্লি ওগুলো থেকে মোটামুটি 15-14 হয়ে 13-র দিকে ঢুকে পড়ছে। ঢাকা 18, খুলনা 16, 17, বরিশাল পর্যন্ত, চট্টগ্রামের দিকে 30 ডিগ্রি, কুমিল্লা বা ওইদিকে বেলোনিয়া ওগুলোতে 17-18 ডিগ্রি হয়ে যাবে। কলকাতার দিকে কিন্তু 20 ডিগ্রি তলায় চলে আসছে, 17 ডিগ্রি, এবং কোলাঘাটার দিকে 15 ডিগ্রি, হলদিয়া 17 ডিগ্রি, দীঘার দিকেও মোটামুটি ওই ধরে রাখুন 16-17-র মধ্যে, 17 ডিগ্রি, কাঁথি 16 এরকম পাওয়া যাচ্ছে। বা এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া মোটামুটি 15 ডিগ্রি, 16 ডিগ্রির মধ্যে, এবং আরামবাগের দিকে 15 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 14-15-র মধ্যে চলে আসবে, এরকম পাওয়া যাচ্ছে। পুরুলিয়ার দিকে আরও কম, 13 ডিগ্রি আশেপাশে, 13-12 হয়ে যাবে। আসানসোলে 15, দুর্গাপুর 15, বোলপুর মোটামুটি 14, কাটোয়া, কালনা, গুসকরা, বর্ধমান 14 ডিগ্রির মধ্যে থাকবে। নদিয়া বা এগুলোতে 15 ডিগ্রি আশেপাশে, হুগলির দিকেও মোটামুটি 15 ডিগ্রি, পান্ডুয়া, চাকদা, বনগা 15 ডিগ্রি হতে পারে। আর মুর্শিদাবাদে মোটামুটি 15 ডিগ্রির মধ্যে থাকবে সমস্ত জায়গাগুলোতেই। আজমিগঞ্জ থেকে বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর এগুলো থাকবে। আর রামপুরহাটের দিকে 16 ডিগ্রি, সিউড়ির দিকে 15 ডিগ্রি, কোথাও 14-15 এরকম করে ঘোরাফেরা করতে পারে, দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু এটাই পাওয়া যাচ্ছে, এবং একটা জায়গায় ক্লিক করে আমরা জাস্ট জানার চেষ্টা করবো যে কতটা তাপমাত্রা পতন হতে পারে। তো এদিকে আমরা চলে এলাম মুড়ির দিকে, এই মুড়ির দিকে চোখ করে নিচ্ছি, কারণ এটা একদম পশ্চিমের দিকে, এর পতনটা ভালো বোঝা যাবে। যেটা 13 চলছে এখানে মুড়ির দিকে, এটা বুধবারে চলে আসবে 12 ডিগ্রি, এবং বৃহস্পতিবারে কুয়াশা সহ 12 ডিগ্রি থাকবে, শুক্রবারের দিকে 12 ডিগ্রি থাকবে। সপ্তাহান্তে এটা কিন্তু আরেক ডিগ্রি কমে 11 ডিগ্রি হয়ে যেতে পারে। শনিবার রবিবারের মধ্যে 11 ডিগ্রি, মাঝে মাঝে আমরা 10ও দেখছি, এরকম 11 ডিগ্রি কিন্তু 4-5 দিন এখানে থাকবে বলছে। তারপরে একদম 20 তারিখ থেকে আবার তাপমাত্রা একটু করে উঠে 12, 13, 14 দিয়ে থিতু হয়ে যাবে 14-এর দিকে, অর্থাৎ মোটামুটি শীত কিন্তু পড়ে যাচ্ছে এই সপ্তাহে, এটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ।